সম্মানিত দর্শক, আজকে শিখাবো কিভাবে শরীরের সাথে ফিটিং করে ব্লাউজ তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে কাটিং ও সেলাই সহ ফুল ভিডিও শেয়ার করব, যাতে করে নতুনরাও এই ভিডিওটি একবার দেখে খুব সুন্দরভাবে ব্লাউজ কাটিং ও সেলাই শিখতে পারে। স্ক্রিনে যে মাপটি দেখতেছেন, এই মাপের জন্য 2 হাত বহরের এখানে 14 গ্রা পরিমাণ কাপড় নিছি। নেওয়ার পর সম্পূর্ণ কাপড়ের বাসটা আমি খুলে নিচ্ছি। এখন এখানে মাপ দিয়ে দেখব কতটুকু কাপড়। এখানে দেখেন 31.5 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, তাহলে এখানে আমাদের হবে 14 গ্রা কাপড়। এই 14 গ্রা কাপড় এখন আমরা এইভাবে ভাঁজ দিব সামনের পার্ট কাটিং করার জন্য। এখানে পাড়ের অংশ, এই পাড়ের অংশ থেকে ঠিক এইভাবে একটা ভাঁজ রাখতে হবে। ঠিক এইভাবে ভাঁজটা করে নেবেন। তো আমি 32 থেকে 33 ইঞ্চি বডি হলে এখানকার ভাঁজটা 15-10 ইঞ্চি রাখতে হবে সামনের পার্ট কাটিং করব তার জন্য। ব্লাউজ বিভিন্নভাবে কাটিং করা যায়, কেউ সামনের পার্ট কাটে, কেউ আবার পিছনের পার্ট কাটে। আমি যেভাবে কাটিং করি সর্বপ্রথম সামনের পার্টটা কাটিং করে নিব। তার জন্য 32 থেকে 33 ইঞ্চি বডি হলে এখানকার ভাঁজটা 15-10 ইঞ্চি রাখবেন। এরপরে ঠিক এখানে একটা মার্জিন করবেন। এই মার্জিন থেকে 2 ইঞ্চি উপরে আরেকটা মার্জিন করে নেবেন, তাহলে ব্লাউজটি তৈরি করার পর আর লম্বা ছোট হবে না। এই দাগ থেকে এখন লম্বা নিতে হবে। লম্বা হচ্ছে 14 ইঞ্চি, সেলার জন্য আরও 2 পয়েন্ট বেশি নিয়ে এখানে একটা মার্জিন করব। কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এখান থেকে শোল্ডারের মাপ নিব 32 থেকে 33 ইঞ্চি, বডি হলে 15-6 ইঞ্চি, অর্থাৎ 2 পয়েন্ট কম 6 ইঞ্চি পরিমাণ। একটা মাপ দুই জায়গায় ধরে এখানে মার্জিন করবেন। এখান থেকে হাতার আর্ম হলো নিব আমরা 15-6 ইঞ্চি, অর্থাৎ 2 পয়েন্ট কম 6 ইঞ্চি। এরপর এখান থেকে গলার পাশে নিতে হবে 2.5 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে সামনের গলা, সামনের গলার পাশে 2.5 ইঞ্চি পরিমাণ নিলাম। এখান থেকে গলার লম্বা নিতে হবে 4.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। এরপর এখান থেকে বডির 1/4 নিতে হবে। এটা নিলেও হবে, না নিলেও হবে, সমস্যা নেই। আপনি চাইলে এভাবে বডির 1/4 নেওয়ার পর 1.5 ইঞ্চি এখানে বেশি নিতে পারেন। নিচে আর কোনো প্রকার মাপ নেওয়ার প্রয়োজন নাই। এখন যারা গলাটা গোল করতে পারেন না, তো তাদের জন্য এই ট্রিক্সটা ব্যবহার করবেন। এরকম একটা গোল বাটি বা গ্লাস নেওয়ার পর এই পাশের দাগ আর এই পাশের দাগটা মিল করে রেখে এখানকার গলাটা গোল রাউন্ড শেপ দিয়ে নেবেন। এখন এখান থেকে যে হাতার যে রাউন্ড শেপটা করার জন্য এখানে একটা চিহ্ন করে ঠিক এই কোণার থেকে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নিয়ে একটা মার্জিন করবেন। আর এখান থেকে ফিতাটা ঠিক এইভাবে ধরে এখানকার হাতার মহড়ার রাউন্ড শেপটা আপনার ঠিক এইভাবে মিলিয়ে নেবেন, ঠিক আছে। ব্লাউজের কাজটা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদের। এখন দেখেন ব্লাউজের সামনের পার্টটা আমি কাটিং করে নিচ্ছি। আপনারা যারা নতুন আছেন ভয় করবেন না, আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে কাটিং করার চেষ্টা করুন, ঠিক আছে। এখন ব্লাউজের আমরা টিকিনের মাপটা দিব, যেটা ব্লাউজের টিকিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে সেলাই সহ 9 ইঞ্চি নিব 32 থেকে 33 ইঞ্চি বডি হলে। যদি বয়স্ক মহিলা বা অতিরিক্ত বয়স্ক বা মুরব্বী হয় তাহলে 9.5 ইঞ্চি নিতে হবে। তো আমি এখানে 9 ইঞ্চি নিয়ে চিহ্ন করার পর এখান থেকে ধরে 4 ইঞ্চি পরিমাণ নিলাম। এখানেও 4 ইঞ্চি নিয়ে এখানে বরাবর মার্জিন করব। এটা হচ্ছে মিডিল সেন্টার। এখান থেকে হাতার মহড়ার এখানে একটা শেপ দিব, আর এখান থেকে সাইডে একটা শেপ দিব। দেওয়ার পর এই ঠিক মাঝখান থেকে আমাদের এই শেপটা সাইজটা আমাদের আর কি মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। বডি কম হলে ছোট দিতে হবে, বডি বেশি হলে বড় দিতে হবে। 32 থেকে 33 ইঞ্চি বডি হলে 1 পয়েন্ট কম 2 ইঞ্চি পরিমাণ আপনার ঠিক এইভাবে নেবেন। এই 4টা জায়গায় এভাবে মাপ দিয়ে নিয়ে চিহ্ন করবেন। এরপর দেখবেন ব্লাউজটি খুব সুন্দর ভালো ফিটিং হচ্ছে, ঠিক আছে। তো ব্লাউজের শেপটা হচ্ছে আপনাদের বডির উপর ডিফেন্স করে। এরপর পিছনের পাটটা আমরা কাটিং করার জন্য কাপড়টা এদিকে ঘুরিয়ে নিব। নেওয়ার পর এই পাশ থেকে এইভাবে একটা ভাঁজ দিব পিছনের পাট কাটিং করার জন্য। এখানেও পায়ের অংশ এইভাবে ভাঁজটা করবেন। এখানকার ভাঁজটা দিতে হবে সামনের পাটের থেকে পিছন পাটে 1/2 ইঞ্চি ছোট। এখানে তাহলে আমরা দিলাম কত ইঞ্চি, 9 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ, ঠিক আছে। এখানকার কাপড়টা হালকা ডলা দিবেন, ঠিক আছে। এখানে আটকানো অংশ আমার দিকে রাখছি। এরপর সামনের পাটটা দেখেন আমার দিকে 2 পয়েন্ট বাড়তি করে রাখলাম পিছন পাটের থেকে। কারণ পিছন পাটের থেকে সামনের পাটটা আমার দিকে 2 পয়েন্ট বাড়তি করে এজন্য দিব, কারণ এখানে আমাদের বোতাম প্লেট বা বোতাম ঘাট তৈরি করতে হয়, তো তার জন্য। এখন যদি বয়স্ক বা মুরব্বীদের জন্য যদি ব্লাউজ তৈরি করেন তাহলে পিছনের গলাটা ছোট দিবেন, ঠিক আছে। আর যদি আপনার মিডিয়াম বয়স হয় তাহলে সামনে পিছনের গলাটা এক সমান রাখবেন। আর যদি একেবারে ইয়াং জেনারেশন হয় তাহলে আপনারা পিছনের গলাটা চাইলে বড় করে নিতে পারেন। তো আমি আগে এই মাপে গলাটা কাটিং করে নিচ্ছি। এরপরে পিছনের গলাটা আমি চাইলে বড় করতে পারবো, ঠিক আছে। আর যদি মুরব্বীদের জন্য হয় তাহলে পিছনের গলাটা প্রথম থেকেই ছোট করে কাটিং করতে হবে। এরপর দেখেন এখানেও সমান অংশ চতুর্থ সাইডে কাটিং করার পর এইখান থেকে আমাদের একটা পার্ট সরিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। পিছনের পার্টটা লম্বার দিকেও 1/2 ইঞ্চি ছোট রাখতে হবে, কারণ সামনের পার্টে আমাদের মাঝখানে টিকিন দিতে হয়, এজন্য।
এখন আমরা পিছনের গলাটা বড় করে দিতে পারবো। এখন দেখেন এইখান থেকে ধরে আপনার যতটুকু ইচ্ছা মনে হয়, আপনার যতটুকু ভালো লাগে ততটুকু পরিমাণ গলাটা বড় করে নিতে পারবেন। আমি গলাটা বড় করে নিলাম। এখন এইখান থেকে পিছন পাটে 2টা টিকিন দিতে হয়। এখান থেকে 9.5 ইঞ্চি নিচে একটা চিহ্ন করব, আর এখান থেকে 4 ইঞ্চি করার পর ঠিক এখানে একটা মার্জিন করব। 32 থেকে 33 ইঞ্চি বডি হলে এইভাবে টিকিনগুলো দিবেন। এখানে লক্ষ্য করেন, এই দেখেন পিছনের গলাটা সামনের থেকে পিছনের গলাটা অনেক বড় রাখছে। এটা হচ্ছে ব্লাউজের সামনের পার্ট। তো সামনের পার্টে অবশ্যই হাতার এখানে তালপাট কাটিং করতে হবে ব্লাউজ হলে। তো তালপাটটা দেখেন ঠিক এইখান থেকে ধরে ভিতর দিকে 2 পয়েন্ট পরিমাণ একটু কাপড় কেটে দিলেই কিন্তু তালপাট কাটিং করা হবে, ঠিক আছে? এভাবে অবশ্যই কাটবেন, তাহলে ব্লাউজটির হাতার মহড়া ফিটিং হবে ভালো। এখন আমরা হাতা কাটিং করব। তো দেখেন দুই সাইড থেকে এরকম 2টা টুকরা বের হবে, এটা দিয়ে আমরা হাতা তৈরি করব। যদি আপনার ফুল হাতা ব্লাউজ তৈরি করেন তাহলে 1 গজ 4 গিরা কাপড় নেবেন। এই 2টা পায়ের অংশ ঠিক এইভাবে মিলাবেন। যদি 3/4 হাতা হয় তাহলে এভাবে আপনারা দেখেন কোনাকুনি একটা ভাঁজ দিতে হবে আপনাদের। যদি 3/4 হাতা হয় এভাবে কোনা করে ভাঁজ দিয়ে হাতা কাটিং করে নেবেন। আর এভাবে দেখেন যদি ভাঁজটা দেই তাহলে হাতার মহড়ায় আমাদের জয়েন পড়ে। তো আমরা জয়েন ছাড়া যদি তৈরি করতে পারি তাহলে তো ভালো। এজন্য দেখেন ঠিক এইভাবে যদি আমরা একটা ভাঁজ রাখি তাহলে হাতার মধ্যে কোনো প্রকার জয়েন দিতে হবে না। এটা হচ্ছে পাতিলা ভাঁজ। এখানে একটা মার্জিন করার পর এখান থেকে হাতারটি লম্বা, শর্ট হাতা যতটুকু লম্বা নেন ততটুকু আপনি নিয়ে সেলাইয়ের জন্য আরও দেখেন 1-1.5 ইঞ্চি অবশ্যই বেশি নেবেন। এখান থেকে হাতার মুখ নিচ্ছি আমি 5.5 ইঞ্চি, নেওয়ার পর এখান থেকে 1/2 ইঞ্চি বেশি। এখানে একটা হাতার রাউন্ড শেপ করার জন্য 2.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করব, এখানে মার্জিনটা করব। এবার এখান থেকে 32 থেকে 33 ইঞ্চি বডি হলে কতটুকু নিব দেখেন, 33কে 4 ভাগ করে 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি 2 পয়েন্ট, সেখান থেকে যদি 1.5 ইঞ্চি বাদ দেয় তাহলে হচ্ছে আমাদের 7.5 ইঞ্চি। এরপর দেখেন সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা এইভাবে রাউন্ড করে নিব। এরপর দেখেন এই যে শেপ কাট দিয়ে হাতার সাইডের শেপটা ঠিক এইভাবে 2টা করে মার্জিন টেনে নিয়ে হাতাটা কাটিং করে নেবেন। হাতা কাটিংটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যেভাবে রাউন্ডগুলো দিচ্ছি ঠিক একইভাবে আপনাদেরও চেষ্টা করতে হবে এভাবে রাউন্ড দেওয়ার জন্য। এখানে আমাদের সেলাইটা আসবে, এখানে চিহ্নটা আমি করে নিলাম। এখন দেখেন হাতের তালপাট কিভাবে কাটতে হয়। এখানে দেখেন 2 পাট কাপড়, শুধু আমাদের এই পাশে তালপাটটা কাটতে হবে। দেখেন এখান থেকে এতটুক জায়গা যদি কাটেন তাহলে কিন্তু তালপাট হবে, ঠিক আছে? এই তালপাট মিল করে আবার সেলাই করতে হবে। এখন হাতার মহরটা আমি মিলিয়ে দেখাই। এখানে বডির 4 ভাগের 1 ভাগ নেওয়ার পর চিহ্ন করে এভাবে যদি দেখাই, দেখেন হাতার মহরটা অ্যাকুরেট আছে। অবশ্যই সেলাই সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কোথায় কিভাবে সেলাই করলে ফিডিং হবে বা হাতার মহরটা অ্যাকুরেট হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কোনো জায়গায় টানা হেঁচড়া করবেন না, ঠিক আছে? এখন গলার যে হাতে সেলাই দেওয়ার জন্য যেটা পট্টির কাপড় বলি সেই কাপড়টা কাটতে হবে। এখান থেকে দেখেন 2 পাট কাপড় নেওয়ার পর সর্বপ্রথম এই যে দেখেন পিছনের গলা অথবা সামনের গলা আপনি নিতে পারেন এইভাবে। এরপর এই সাইড থেকে দেখেন পিছনের গলা একটু লাভ সিস্টেম করে আমি দিয়ে দিলাম, কাপড়টা বাড়তি রেখে লাভ মডেল করে দিলাম। এখন সামনের গলার পট্টির কাপড়টা কাটতে হবে। এখান থেকে যে কাপড়টা বের হয়েছে এটা দিয়ে এখন আমরা, এখানে কিন্তু 2 পাট কাপড়, এখন এটা হচ্ছে সামনের গলার হাতের সেলাই কাপড়টা আমি মানে পট্টির কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি। অনেকে কমেন্ট করেন যে কাটিং করার সময় পট্টির কাপড়টা খুঁজে পান না। তো দেখেন আমি যেভাবে কাটিং দেখিয়ে দিলাম এইভাবে করলে ইনশাল্লাহ কোনো জায়গায় কাপড় আর শর্ট পড়বে না। 14 গিরা কাপড় দিয়ে আপনারা এই মাপে তৈরি করবেন। এখন দেখেন ব্লাউজটি আমি সেলাই করব, ঠিক আছে? তো সামনের পাটটা সর্বপ্রথম সেলাই করার জন্য এখানে চিহ্ন করলাম। এই 3টা জায়গায় এইভাবে চিহ্নটা করে নেবেন এবং এখানে 4 জায়গায় চিহ্ন করতে হবে। এখানে ছিদ্রটা করে নিচ্ছি এ কারণে, কারণ আমাদের যে আরেক পাশে যে আমাদের টিকিনের শেপগুলো চিহ্নগুলো যাতে ফুটে ওঠে তার জন্য। এখানকার টিকিনগুলো কোথায় কোন পাশে যাবে সেটাকে আমরা এইভাবে মিলিয়ে নিব চক দিয়ে। দেওয়ার পর সর্বপ্রথম ব্লাউজের যে সামনের টিকিনটা ঠিক এইভাবে ধরবো। এখানে একটু ডলা দিবেন, দেওয়ার পর এখান থেকে আর এখান থেকে মাঝখানে দেখেন হালকা একটু ঢেউ হয়ে সেলাইটা আসবে। এইভাবে মূলত আমাদের ব্লাউজের টিকিনের শেপগুলো দিতে হয়। এটা হচ্ছে প্রথম টিকিন, মাঝখানে টিকিনটা দিয়ে নিলাম, দেখেন মাঝখানে একটু ফুলে উঠতেছে, ঠিক আছে? এরপর আবার এই টিকিনটা দেখেন ঠিক এইভাবে ধরার পর নিচের দিক থেকে একটু মোটা হয়ে সেলাইটা উপর দিকে চিকন হয়ে আসবে। তাহলে দেখবেন ঠিক ব্লাউজের মাঝখানে অটোমেটিক আস্তে আস্তে আপনার ফুলে উঠবে। ওটাকে ব্লাউজের টিকিন বলা হয়, ঠিক আছে? দেখেন চতুর্পাশের টিকিনগুলো কিভাবে দেই একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাল্লাহ যদি এইভাবে আপনিও ট্রাই করেন আপনার ব্লাউজে 100তে 100 ফিটিং হবে, কোনো জায়গায় সমস্যা হবে না। ব্লাউজের এই টিকিনটাই হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। যদি টিকিনটা সঠিকভাবে দিতে পারেন সঠিক মাপ অনুযায়ী তাহলে ব্লাউজটি আপনার ব্যবহার করে এত শান্তি পাবেন বা এত ভালো লাগবে সেটা আপনি একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখেন বারটেক দিয়ে দিচ্ছি।
একটা জিনিস মনে রাখেন, কোন টিকিনটা কোন পাশ থেকে কিভাবে সেলাইটা ধরি, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে আপনাদের, ঠিক আছে? এই যে দেখেন এইখান থেকে চিকন করে সাইডে একটু মোটা করে নিয়ে আসলাম, তাহলেই কিন্তু মাঝখানে ফুলে উঠবে, তাছাড়া কিন্তু এই মাঝখানে জীবনেও ফুলে উঠবে না। এই যে দেখেন এটা হচ্ছে হাতার মহড়া, এখান থেকে হাতার মহড়া এখানে মোটা করে সেলাইটা নিয়ে আসলাম। আপনারা চাইলে যেভাবে দিতে পারেন, মানে যার যেভাবে সুবিধা হয় সেভাবে শেপগুলো দিবেন, কিন্তু শেপগুলো যাতে ঠিক এরকম হয়। এরপরে দেখেন এই যে টিকিনের এখানে একটু হালকা ডলা দিয়ে নিতে হবে কাজটাকে ফিনিশিং করার জন্য, যাতে কাজটা সুন্দর হয়। এটা হচ্ছে মাঝখানের টিকিন। এটা হচ্ছে আমাদের সোজা সাইডে, দেখেন মাঝখানে সুন্দর আমরা শেপগুলো দিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, ঠিক মাঝখানে বোতাম প্লেট তৈরি করার জন্য আমরা মাঝখানে কেটে নিব। টিকিন দেওয়া শেষ হলে এভাবে কেটে নেবেন মাঝখানে। কাটার পরে দেখেন যে গলার যে পট্টির কাপড়টা সেটা কিন্তু আমাদের এখন লাগিয়ে নিতে হবে। তো এই যে এভাবে রাখবো, বডির পার্টটা রাখার পর এই যে গলার যে পট্টির কাপড়টা এভাবে বসাবো, এটাকে এভাবে বসাবো যাতে মিলে, উল্টাপাল্টা যাতে না হয়। আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে চেষ্টা করেন। এরপর যে গলার সেলাইটা দেখেন আমি কিভাবে দিতেছি, একভাবে, মানে সেলাইটা আঁকাবাঁকা করা যাবে না, এক মাপে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। ছোট বড় হলে একটু কেটে দিবেন, অবশ্যই একটু ছোট বড় হয় সেলাই করার সময়, সেগুলো কেটে সমান করে নিতে হবে। এরপর একটা চাপ সেলাই দিতে হবে, দেখেন চাপ সেলাইটা একদম সেলাইয়ের কাজ দিয়ে দিতে হবে, নিচের কাপড় সহকারে, নিচের বাড়তি কাপড়টা সহকারে। এবারে যেটা পট্টির কাপড়, এটার এখানে কিন্তু আপনাদের একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে, তা না হলে কিন্তু এই পাশে সুতা উঠে আবার নষ্ট হবে। এজন্য কি করতে হবে, এই যে দেখেন যেটা হাতে সেলাই দেওয়ার জন্য পট্টির কাপড় এক্সট্রাভাবে কাটছিলাম, সেটার এই পাশটা মুড়িয়ে সেলাই করে নিতে হবে, একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিবেন এইভাবে। দেওয়ার পর এই বাড়তি কাপড়টাই এখন আমাদের ভিতর পাশে চলে যাবে। বাড়তি কাপড়টা দেখেন ভিতর পাশে চলে গেল। এটা হচ্ছে গোল গলা ব্লাউজ আমি তৈরি করতেছি। এইভাবে কাপড়টাকে ডলা দিতে হবে, হাত দিয়ে যত ডলা দিবেন কাপড়টা তত ফিনিশিং আসবে, অথবা আপনারা আয়রন করে নিতে পারেন কাজটাকে ভালো করার জন্য। এই যে দেখেন গলাটা কত সুন্দরভাবে আমি গোল রাউন্ড শেপ করে কমপ্লিট করে নিলাম। একইভাবে আবার এই গলাটাও এইভাবে বসিয়ে নিতে হবে, ঠিক আছে? একটা কাজ আপনাকে সুন্দর করতে হবে আপনার চেষ্টায়, এবং আপনার মেধা এখানে খাটাইতে হবে। এই যে এভাবে দেখেন গলাটা আমরা কমপ্লিট করে নিলাম। এবার বোতাম প্লেট এবং বোতাম ঘাটের জন্য এরকম দুই টুকরা কাপড় নেবেন, একটা চিকন একটা মোটা। এই পাশেরটা দেখেন 2 ইঞ্চি, এই পাশেরটা 1.5 ইঞ্চি। এই 2 ইঞ্চিটা লাগাবো আমরা এই সাইডে, কারণ এটা দিয়ে আমরা বোতাম প্লেট, এখানে বোতাম থাকবে, এই জন্য এই পাশটা মুড়িয়ে ঠিক এখানে আপনারা সেলাই দিবেন। দেখেন আমি কাপড়টা সোজা পাশে রাখছি নাকি উল্টা পাশে রাখছি সেগুলো আপনাদের খেয়াল করতে হবে। সব কথা তো আর ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। এই কাপড়টা দেখেন বাড়তি করে দিলাম আমি, ঠিক আছে? এই যে বোতাম প্লেটের যে কাপড়টা এখানে কিন্তু 1 ইঞ্চি চওড়া আমি বাড়তি করে রাখলাম, তাহলে বোতাম লাগানোর পর আপনাদের আর মাঝখানে ফাঁকা থাকবে না, ঠিক আছে? 1 ইঞ্চি বাড়তি করে রাখবেন এই পাশেরটা। এখন যেটা আমাদের বোতাম ঘাট, ঠিক আছে, এই পাশের যে কাপড়টা হবে, এই যে এটা হচ্ছে বোতাম ঘাট, এটা 1.5 ইঞ্চি কাপড়টা এটা উপরে রাখবো। রাখার পর কাপড়টাকে ঘুরিয়ে নিচ থেকে উপর পাশে সেলাইটা নিয়ে আসলাম, এখানে বাড়তি হলে কাপড়টা কেটে দিয়ে গলার এখানে মেজারমেন্ট মিল করে কাপড়টা আবার ভাঁজ করে দিবেন এখানে। দেওয়ার পর এই কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিবেন। এ পাশের কাপড়টা আর বাড়তি রাখার প্রয়োজন নাই, সম্পূর্ণ এই বাড়তি কাপড়টা যা লাগিয়ে নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ, এটা সম্পূর্ণ ভিতর দিকে চলে যাবে। ঠিক এইভাবে শুধু ভাঁজ করে দিবেন, এই পাশের কাপড়ে কিন্তু বাড়তি হবে না। এখন এই যে এইভাবে দেখেন বোতাম লাগানোর পরে এরকম থাকবে, তো তার জন্য নিচের কাপড়টাকে আটকানোর জন্য এখানে আপনারা 1-1.5 ইঞ্চি চওড়া এভাবে একটা সেলাই দিবেন। সেলাই দেওয়ার পর দেখেন আমাদের এই যে বডি কমপ্লিট করার জন্য এইভাবে আমাদের একটা ফলস সেলাই দিতে হবে, যাতে করে সেলাইটা পরবর্তীতে খুলে মানে দেওয়া যায়। এজন্য পাতলা করে সেলাইটা দিবেন, মানে বোতাম লাগানোর পর ঠিক এরকম থাকবে। এভাবে আপনারা একটা ফলস সেলাই দিয়ে নেবেন, এরপরে বডি সেলাই দিবেন, তাহলে বডি আর ছোট বড় হবে না। এখানে ছোট বড় থাকলে কেটে সমান করে নেবেন। তাহলে আমরা এখন সামনের পার্টটা কমপ্লিট করে নিলাম, ঠিক আছে? সামনের পার্টে আমাদের আর কোনো কাজ নাই। এখন এখন আমরা পিছনের গলাটা কমপ্লিট করব। দেখেন সামনের গলাটা দেখেন 5 ইঞ্চি আছে, আমরা সামনের গলাটা 2.5 ইঞ্চি কাটিং করছিলাম, সেলাই করার পর আর একটু বড় হওয়ার কথা ছিল, কিন্তু সামনে বোতাম প্লেট করার জন্য বড় হয়নি। এটা হচ্ছে পিছনের গলার পট্টির কাপড়। পিছনের গলায় দেখেন একটু লাভ সিস্টেম করে দিছি, মাঝখানে জয়েন্ট পড়ছে, জয়েন্টটা আমি দিয়ে নিলাম। এই জয়েন্টটা খুব সুন্দর করে এখানে ফাটিয়ে দেওয়ার পর চতুর সাইডে আমি একটা করে সেলাই দিয়ে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে? এরপর পিছন পাটের 2টা টিকিন, তো তার জন্য এখানে চিহ্ন করব আর এখানে একটা চিহ্ন করব, করার পর এই পাশের চিহ্নটা উঠিয়ে মার্জিন করে নিলাম। এখন এখানকার টিকিনটা দেখেন উপর দিকে নিচ চিকন করে ধরে নিচের দিকে মোটা করে সেলাইটা নিয়ে আসলাম। একইভাবে আবার এই পাশের টিকিনটাও
উপর থেকে চিকন করে ধরে নিচের দিকে মোটা করে সেলাইটা নিয়ে আসতে হবে। এখানে একটু হালকা ডলা দিয়ে নেবেন যাতে কাজটা সুন্দর হয়। এরপর পিছন পাটের পট্টির কাপড়টা ঠিক এইভাবে রাখবো। কাপড়টা সোজা পাশে রাখার পর পট্টির কাপড়টা উল্টা পাশে রেখে যেভাবে গলা কাটিং করা আছে তো সেইভাবেই গলার রাউন্ড অনুযায়ী সেলাই করতে হবে। এরপরে সেলাইয়ের একদম কাছ দিয়ে আরেকটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই না দিলে কিন্তু আপনার গলা কখনোই ফিনিশিংয়ে আনতে পারবেন না। চাপ সেলাই দিলেই গলাটা ভালো ফিনিশিং আসবে। এই যে উল্টা সাইডে দেখেন নিচের বাড়তি কাপড় সহকারে আমি চাপ সেলাই দেওয়ার পর এই কাপড়টাকে আমরা ভিতর দিকে এইভাবে ডলা দিয়ে দিব। পিছনে পাটে এইভাবে একটু লাভ সিস্টেম করে দিবেন, ব্লাউজটি দেখতে আকর্ষণীয় হবে। তাহলে এখন আমরা পিছনে পাটও কমপ্লিট করলাম। তাহলে এটা সামনে পিছনে পাট আর সামনের পাট দুটো এক জায়গায় রাখবো, উল্টা সিধা দেখে নেবেন যাতে কখনো উল্টাপাল্টা না হয়। এইভাবে সুন্দর করে মিল করবেন হাতার মহড়াটা। নিচের দিকে পিছন পাটটা একটু ছোট বড় হতে পারে, হোক সমস্যা নেই, কেটে সমান করবেন। এই যে এখানে বিশেষ করে মিল করবেন আর এখানে হাতার মহড়া এখানে আপনারা অ্যাকুরেট করবেন। করার পর শেপগুলো ভালোভাবে উঠিয়ে দেওয়ার পর 33 ইঞ্চি বডিকে 2 ভাগ করে 1 ভাগ 16.5 ইঞ্চি নিলাম। দুই পাশে যাতে একই পরিমাণ বাড়তি থাকে, কোনো পাশে বেশি বা কম বেশি যাতে না হয়, তাহলে কিন্তু ব্লাউজটা শুধু এক সাইডে টান ধরবে। আমি যেভাবে দেখেন ফিতাটা 1 থেকে 1.5 ইঞ্চি উপরে ফিতাটা ধরে কোমরের মাপটা নিলাম। নেওয়ার পরে যেভাবে এই শেপটা একদম সোজা করে দিবেন, আমি যেভাবে চক দিয়ে মার্জিন করলাম আপনি এভাবে চক দিয়ে মার্জিন করে নিয়ে এই টিকিনগুলো আপনারা মানে সাইডের সেলাইগুলো ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সেলাই শেষে বারটেক দিবেন আর সেলাইয়ের প্রথমে একটা বারটেক দিবেন। এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। এই দুইটা অংশ এক জায়গায় ধরে হালকা একটা বারটেক দিবেন এবং সেলাই শেষে আরেকটা বারটেক দিবেন। বারটেক না দিলে কিন্তু সেলাইগুলো এখান থেকে আস্তে আস্তে খুলে যায়। এখানে দুইটা করে সেলাই দিলাম, এই কাপড়টা এদিকে মুড়িয়ে দিব আর এই পাশের কাপড়টা এখানে মুড়িয়ে দিব, যেটাকে পট্টির কাপড়টা আর কি মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে না দিলেও কোনো সমস্যা হবে না। এরপর এই যে মাঝখানের এই ফলস সেলাইটা খুলে দিতে হবে। খুলে দেওয়ার পর এই যে দেখেন সুতাগুলো ভালোভাবে বেছে নেবেন আর জয়েন্টটা সবসময় পিছনের দিকে দিবেন। মাঝখানের যে জয়েন্টটা পড়লো এই জয়েন্টটা সবসময় পিছন পাটের দিকে থাকবে। আবার এই পাশের জয়েন্টটা পিছনের দিকে, এই দিকে আমরা ঘুরিয়ে একটু ডলা দিয়ে নিলাম। শোল্ডার জয়েন্টটা দেখেন কত সুন্দর পাকা হলো, ঠিক আছে। এই যে দেখেন নিচে পিছন পাটটা একটু বড় হয়েছে, সেটাকে কেটে নিতে হবে। একটু ছোট বড় হবেই কাজ করার সময়, অবশ্যই সেগুলো আপনাদের খেয়াল করতে হবে এবং কেটে সমান করতে হবে। নিচের দিকে যদি হাতের সেলাই দেন তাহলে একটা করে সেলাই দিয়ে নেবেন, আর যদি মেশিন সেলাই দেন তাহলে একটা করে ভাঁজ দেওয়ার পর আরেকটা ভাঁজ দেবেন। দিয়ে প্রথমে একটা বারটেক দেওয়ার পর ঠিক একই পরিমাণের ভাঁজটা দিয়ে সেলাইটা দিবেন। সেলাই দেওয়ার পর ওই পাশের কাপড়টা আনার পর এই পাশে মিল করবেন যাতে করে বোতাম লাগানোর পর আর ছোট বড় না হয়। অ্যাকুরেট করে নেওয়ার পর ঠিক এইখানকার সেলাইটা আপনারা এইভাবে বসিয়ে দিবেন। সেলাই শেষে একটা বারটেক দিবেন। বারটেক দিয়ে নিলাম, নিচের সেলাইটা আমরা দিয়ে নিলাম। গলায় আমরা মেশিন সেলাই দিব না, হাতের সেলাই দিব। চাইলে আপনারা মেশিন সেলাই দিয়ে নেবেন। তো হাতের সেলাই কীভাবে দিতে হয় সেটাও আমি ভিডিওতে দেখাবো, বোতাম কীভাবে লাগাবেন সেটাও দেখাবো, বোতাম ঘাট কীভাবে তৈরি করবেন সেটাও দেখাবো। তো এটা হচ্ছে তালপাট, এই পাশে এখানে একটা চিহ্ন করব ঠিক এইভাবে। করার পর এখানে একটা চিহ্ন করে নিব সেলাই সুবিধার জন্য, তালপাটটা যাতে উল্টাপাল্টা না হয়। এইভাবে দেখেন, এইভাবে রাখবো। এখানে একটা ভাঁজ মুড়িয়ে দেওয়ার পর একটা সেলাই দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন তালপাট এখানে যে চিহ্ন করা আছে আর এই পাটের যে চিহ্ন করা আছে চিহ্নটা মুখামুখি রাখবেন। এই দুইটা চিহ্ন এইভাবে মিল করে যদি সেলাই করেন তাহলে তালপাট আর উল্টাপাল্টা হবে না। দেখেন তালপাট যদি প্রথমে কাটিং করেন তাহলে এইভাবে আপনারা হাতাটা কমপ্লিট করবেন, তাহলে হাতার তালপাট উল্টাপাল্টা হবে না। এখানে একটা ভাঁজ দেওয়ার পর এখানে চাইলে মেশিন সেলাই দিতে পারেন, আমি তো হাতে সেলাই দিব। তার জন্য হাতের মুখের মাপটা নেওয়ার পর এখানে আমরা সেলাই টানার পর এখান থেকে আমরা বডি পার্টের সাথে আমরা মিলিয়ে দেখব যে সেলাইটা আমাদের কোন জায়গায় আসে। এখান থেকে দেখেন আমাদের মাপ অনুযায়ী অ্যাকুরেট আছে, যেখানে চিহ্ন করছিলাম সেই চিহ্ন অনুযায়ী আমাদের সেলাইটা নিয়ে আসতে হবে। দুইটা হাতা একই মাপের মহড়া রাখবেন, তাহলে কোনো হাতা টাইট হবে না, কোনোটা আবার লুজ হবে না। এখন হাতাটা উল্টিয়ে সোজা পাশে আনার পর দেখব যে হাতার মহড়াটা আমাদের অ্যাকুরেট আছে কিনা, হাতার তালপাটটা অ্যাকুরেট আছে কিনা। এই হাতাটা আমাদের এই পাশে থাকবে, আবার এই হাতাটা যদি আমরা উল্টিয়ে সোজা পাশে আনি ঠিক হাতাটা আমাদের আবার ঘুরিয়ে এই পাশে থাকবে। হাতা লাগানোর পরে এরকম থাকবে। দুইটা হাতার তালপাট দেখেন অ্যাকুরেট আছে, দুইটা হাতার তালপাট দুই দিকে। যদি দুইটার তালপাট একদিকে থাকে তাহলে উল্টা হবে। ঠিক এইভাবে রাখার পর এই যে ব্লাউজের সামনের পাটটা দেখেন, সামনে যেটা বোতাম প্লেট হয় সেটা এইভাবে রাখার পর ব্লাউজের হাতার মহড়াটা ঠিক এইভাবে মিলিয়ে নেবেন। নেওয়ার পরে অ্যাকুরেট থাকলে তো কোনো সমস্যা নাই। এই যে দেখেন বড় পাটের সাথে বড় পাট মিলবে, ছোট পাটের সাথে ছোট পাটটা মিলবে। এখন চাইলে আপনারা শোল্ডার থেকে জয়েন দিতে পারেন অথবা সাইড থেকে। আমি দেখেন সাইড থেকে জয়েনটা দিলে হাতাটা খুব সুন্দর হয়।
হাতার সাইডের জয়েন্ট এবং বডির পার্টের সাইডের জয়েন্টটা অ্যাকুরেট করে ধরলাম। এই যে দেখেন দুইটা সেলাইয়ের অ্যাকুরেট করে এইভাবে হাতাটা মিলাবেন। মিলানোর পর এই দুইটা জয়েন্ট এক জায়গায় করে এভাবে ধরবেন সেলাইটা ধরার সময় দেখেন হাতা একটা ছোট হয় একটা বড় হয়, হাতা লাগানোর সময় একটা পার্ট ছোট হয় একটা পার্ট বড় হয়। তো একটু জায়গায় সেলাই দেওয়ার পর আবার হাতার এই অংশ থেকে ধরে আপনাদের মিল করে দেখতে হবে। এইভাবে মিল করবেন, দেখেন মিল করার পর দেখেন একটা ছোট হচ্ছে একটা পার্ট বড় হচ্ছে। তো যে পার্টটা বড় হয় সেটাকে লুজ দিবেন, যে পার্টটা ছোট হয় সেটাকে একটু টান দিয়ে ধরবেন, তাহলেই দেখবেন অটোমেটিক আপনার হাতাটা মিলে গেছে। যদি অতিরিক্ত ঘুষ আসে সেখানে দেখেন সেলাইটা আরেকটু খুলে দিয়ে আরেকটু টান বা লুজ দিবেন, তাহলে দেখবেন হাতাটা অ্যাকুরেট মিলে গেছে। এখন এই যে এই বাড়তি কাপড়টা এখানে একটু কোনা করে ভাঁজ করবেন, এই পাশের কাপড়টাও কোনা করে ভাঁজ করে খুব সুন্দর করে সেলাই দিবেন। এখানে দুইটা করে সেলাই দিয়ে নেবেন, আমি এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। এই দেখেন হাতাটা আমি লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো হাতাটার কোনো জায়গায় ঘুষ বা কোনো জায়গায় টান আছে কিনা সেটা দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে হাতার সামনের পার্ট, সামনের দিকে এরকম কোনো প্রকার টান নাই, আর এটা হচ্ছে পিছনের দিকে কোনো প্রকার টান আসে নাই। একইভাবে আবার এই পাশের হাতাটা ঠিক এই পাশে লাগিয়ে নিতে হবে। হাতাটা কিন্তু ঠিক এইভাবেই লাগাবেন। এইভাবে হাতাটা অ্যাকুরেট করার পর আপনারা হাতাটা লাগাবেন। তো দেখেন এই যে হাতার শেপটা ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে ঠিক এইভাবে হাতার জয়েন্টটা ধরবেন। আসলে সামনাসামনি হলে খুব সুন্দরভাবে আরও ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারতেন, যেহেতু ভিডিওর মাধ্যমে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি, এজন্য অবশ্যই আপনাদেরও কিছু টেকনিক বা আপনাদের কিছু বুদ্ধি আপনাদের ভিডিও দেখে আপনাদের কাজের সময় ট্রাই করতে হবে, আপনাদের ব্রেন নিজে থেকেই আর কি একটু চেষ্টা করতে হবে। এই যে দেখেন হাতা দুইটাই আমি লাগিয়ে দেখিয়ে দিলাম। দুইটা হাতা লাগানোর সময় একটু ছোট বড় হয়, সেটা আপনারা টান বা লুজ দিয়ে ঠিকঠাক করে নেবেন। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সবার মাঝে। আর এই ভিডিওর মানে এই ব্লাউজটির বোতাম ঘাট কিভাবে তৈরি করতে হয়, হাতের সেলাই কিভাবে দিতে হয়, সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। তো দেখেন ব্লাউজটি কমপ্লিট করার পর ঠিক এরকম হবে। তো দর্শক, আজকে দেখাইলাম 32 থেকে 33 ইঞ্চি বডির জন্য কিভাবে তৈরি করতে হয়। পরবর্তীতে দেখাবো 34 থেকে 36 ইঞ্চি বডির জন্য। প্রত্যেকটা ভিডিও এখন পার্ট টু পার্ট দেখাবো, মানে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব।